আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আপনারা দেখেছেন সবাই, আজকে আমরা খুব আশা নিয়েছিলাম। গতকাল আমাদের মার্কেট খুবই সুন্দর একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। এটি আপনারা সবাই দেখেছেন, এটা সবাই বলবেন এটি একটি পারফেক্ট একটি হ্যামার ক্যান্ডেল ছিল। সাপোর্টের উপরে, রেজিস্ট্যান্সের নিচে একটি পারফেক্ট জায়গায় একটি ডাউন ট্রেন্ডে এসে দীর্ঘ 9 দিনের নেগেটিভের পরে এ ধরনের একটি ক্যান্ডেল অবভিয়াসলি একটি পজিটিভের সিগন্যাল প্রদান করে থাকে। এটা আমরা সবাই স্বীকার করব। এবং আপনারা যারা টেকনিক্যাল জানেন এবং যারা টেকনিক্যালি অল্প হলেও যাদের ন্যূনতম জ্ঞান আছে, তারা কেউ অস্বীকার করবেন না যে এই ক্যান্ডেলটি একটি পজিটিভ বা রিভার্সালের একটি সিগন্যাল প্রদান করে। কিন্তু দুঃখজনক হলেও আজকে আমরা সেই ক্যান্ডেলের পরেও আমরা আজকে কোনো পজিটিভ একটি ক্যান্ডেল দেখতে পেলাম না। আমি আমার গতদিন অ্যানালাইসিসে বলেছিলাম যে একদিনের ক্যান্ডেল, একদিনের পজিটিভ নিয়ে আমরা আশাবাদী হতে পারছি না। আমি ক্লিয়ারলি গতদিন অ্যানালাইসিসে বলেছিলাম আমরা দীর্ঘ 9 দিন পরে যেহেতু একটা পজিটিভ একটা ক্যান্ডেল পেয়েছি, এটা আমাদের জাস্ট একটি সিগন্যাল। আর এ ধরনের ক্যান্ডেল হলে, এই ক্যান্ডেলটি হওয়ার পরে আমরা সবসময় জেনে থাকি যে একটি যদি ডাউন ট্রেন্ডের পরে হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং টপ, যে ধরনের বলেন রিভার্সাল কোনো ক্যান্ডেল যখন আমরা দেখব, সেই ক্যান্ডেলের পরে একটি কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই পেতে হবে। তাহলে আমরা শিওর হব যে আমাদের এই ক্যান্ডেলটির আসলেই গ্রহণযোগ্য পাচ্ছে। কিন্তু সেই আশা আমরা আজকে নিরাশ হলাম। আজকে আমরা দিনের শেষে দেখতে পেলাম যে আজকেও বড় আকারে একটি পতন হয়ে মার্কেট দিন শেষ করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেখানে 93টি শেয়ার পজিটিভ। গতকাল ছিল 97টি শেয়ার নেগেটিভ, আজকে 243টি শেয়ার নেগেটিভ। বড় বিচিত্র একটি মার্কেট আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আজকেও আমরা দেখতে পেলাম যে দিনের শেষে আমাদের 42 পয়েন্ট মাইনাস করে আমাদের মার্কেট 4952তে অবস্থান করছে। এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে টার্নওভার আমরা যদি দেখি 453 কোটি টার্নওভার হয়েছে। গতকাল ছিল 338 কোটি। দেখেন আজকে মার্কেট 42 পয়েন্ট মাইনাস হওয়ার পরও 115 কোটি টার্নওভার বৃদ্ধি পেয়েছে। গতকাল আমরা দেখেছিলাম 23 পয়েন্ট প্লাস হয়ে 29 কোটি মাইনাস হয়েছিল। আজকে 42 পয়েন্ট মাইনাস হয়ে 115 কোটি টার্নওভার বৃদ্ধি পেয়েছে। আসলে সব কিছু রহস্যময় এবং খুব বিচিত্র একটি মার্কেট আমরা দেখতে পাচ্ছি। এখানে কোনো ক্যালকুলেশন, কোনো যুক্তি তর্ক দিয়ে আপনি এই বর্তমান প্রেক্ষাপটে বাজারকে আপনি মিলাইতে পারবেন না, কোনো অ্যানালাইসের মধ্যে আপনি আনতে পারবেন না। এটা একটি সমীকরণের মধ্যে আসবে না। অর্থাৎ এটি একটি পৃথিবীর কোনো বাজারের সাথে আমাদের বাজারের এখন কম্প্রোমাইজ আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের এখন ভিন্ন মাত্রা চিন্তা করতে হবে। আসলে এই বাজার যেভাবে চলতেছে ওইভাবেই আমাদেরকে চলতে হবে। তো দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে, সেই ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের একটি বিয়ারিশ একটি ক্যান্ডেল, পূর্ণাঙ্গ একটি মারবুজু ক্যান্ডেল আমরা বলতে পারতেছি না, কারণ তার নিচেও কিছু শ্যাডো আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে নিচেও একটি শ্যাডো ক্রিয়েট করছে, ছোট্ট হলো একটি শ্যাডো ক্রিয়েট করছে। এবং ওপরেও আমরা দিনের শুরুতেই দেখেছিলাম পজিটিভ হওয়ার একটি সিমটম সে দেখিয়েছিল। কিন্তু দিন যত বাড়ছিল আস্তে আস্তে তার নেগেটিভনেস তত বাড়ছিল। বাড়তে বাড়তে আমরা দিন শেষে 42 পয়েন্ট মাইনাস হয়ে দিন শেষ করতে দেখতে পাইছি মার্কেটের। তো যাই হোক, এই অবস্থান থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা নিচেই যে সাপোর্টটি আছে সেই সাপোর্ট লেভেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে মার্কেটের যে অবস্থান এসছে, মার্কেট যেহেতু একটা 9 দিনের বাধার পরে, 9 দিনের একটা পড়ার পরে যেহেতু একটা থমকে গেছে, অবশ্যই এখান থেকে একটা কোনো দিকে যাওয়ার একটি মুভমেন্ট তারা আছে। যদি মার্কেট এখান থেকে ফল করে, তাহলে আমাদের আরও নিচেই যে 4889 এই সাপোর্টটি আছে, এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেটের আরও বড় একটি পতন আমরা দেখব। আর যদি মার্কেট এই লেভেলটার মধ্যে 5000 থেকে 4889-90 এই লেভেলের মধ্যে যদি মার্কেট ঘোরাঘুরি করে, তাহলে আমরা আশা করতে পারি যে মার্কেট এখান থেকে আমাদের কোনো একটা জায়গায় আমাদের নিয়ে যাবে। যদি এর উপরে ওঠে তাহলে ভালো হবে, আর যদি নিচে নেমে যায় তাহলে আমাদের মার্কেটে বড় আকার একটি পতন আমরা দেখব। তো আমাদের যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জটার মধ্যে আছে, 5000 থেকে 4890 এর মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতে পারি। তো সেদিক থেকে আজকের মার্কেটের যে অবস্থানে ক্যান্ডেলটি নেগেটিভ, এবং অবস্থানটাও আমি বলবো নেগেটিভের অবস্থান, কারণ গতদিনের যে ক্লোজ ছিল, ওপেন ছিল, সেখান থেকে সে নেমে চলে এসেছে। আমাদের ক্যান্ডেল অবস্থানটাও খারাপ হয়ে গেছে। ভলিউমটা আমরা বৃদ্ধি পেলেও এই ভলিউমটা নিয়ে আমরা এত বেশি সন্তুষ্ট হতে পারতেছি না, কারণ এই ভলিউমটা সন্দেহভাজন ভলিউম। নেক্সট আমরা যদি যে অ্যানালাইসিসটা আমি গতকালে বলেছিলাম, আপনারা
আমার যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই তারা দেখেছিলেন যে আমি ওখানে বলেছিলাম গতকালকে যে বারটি করেছে এটি একটি সিগন্যাল দিয়েছে। আমরা দীর্ঘ অনেক দিন পরে এরকম হালকা লাল বারের সন্ধান পেয়েছিলাম। এই হালকা লাল বারটি দ্বারা আমাদের একটি বায়াররা স্ট্রং ভূমিকায় আছে সেটি আমাদের সিগন্যাল দিয়েছিল। শুধু এটি আমি বলেছিলাম আজকে কনফার্মেশন পেতে হবে। আজকে যদি এইরকম একটি বার আরও এক স্টেপ ডাউন হয়ে সেদিন শেষ করতে সক্ষম হতো তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যেতাম। তো সেক্ষেত্রে আমরা সিগন্যাল পেয়েছিলাম, কনফার্মেশন পাইনি। আজকে আমরা দেখলাম আরেকটি লাল বার ক্রিয়েট করে পুনরায় সে তার পূর্বের পথে চলমান আছে। সুতরাং এটিও আমাদের আজকে একটি সিগন্যাল হয়ে গেল। এখান থেকে এটি আমাদের আবারও সিগন্যাল হয়ে গেল। গতকাল ছিল সিগন্যাল, বাই সিগন্যাল দিছিল, আজকে দিল আবার সেল সিগন্যাল দিল। অর্থাৎ আবার কালকে যদি আগামীকাল যদি এরকম একটা লাল বার ক্রিয়েট করে তাহলে কনফার্মেশন আবার একটি আমাদের সেলের একটি কনফার্মেশন পুনরায় আবার আমরা পেয়ে যাব। আবার যদি আগামীকাল এ ধরনের একটি হালকা লাল বার ক্রিয়েট করে তাহলে সেটা হবে আমাদের একটি সিগন্যাল বাই সিগন্যাল, বাট সেটা কনফার্মেশন নাই। কনফার্মেশন পেতে হলে আমাকে পরপর 2 দিন হালকা লাল বার ক্রিয়েট করতে হবে। সুতরাং আজকের টেকনিক্যাল টুলসের এই টুলসের ভাষা অনুসারে একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং একটি সেল সিগন্যাল দিয়েছে। এখন আরএসআইয়ের ব্যাপারটা, আরএসআই আমরা গতদিন বলেছিলাম যে আরএসআই খুব সুন্দর একটি সাপোর্ট সে ক্রিয়েট করছে 2024 সালের মার্চের যে জায়গায় সে সাপোর্ট নিয়েছিল সেই জায়গায় সে সাপোর্ট এইবার এসে সেখানে সে সাপোর্ট ক্রিয়েট করছে। আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাটায় এসেছে একটি সাপোর্ট 2024 সালে মার্চে আবার এসে ঠিক সেই জায়গাটাই সাপোর্ট নিয়ে উঠে গেছে। তো সেজন্য বলছিলাম যে আরএসআইটা খুব ভালো একটি সাপোর্ট ক্রিয়েট করছে। আরএসআই 25-এর নিচে আসা মানে একটি ইনভেস্টের একটি খুবই উপযুক্ত একটি জায়গা। 30-এর নিচে মানে আবার সোল্টের মধ্যে থাকা, আর এখান থেকে যতক্ষণ পর্যন্ত 30-এর উপরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটিকে আমাদেরকে সাইডওয়াইজ রেঞ্জ বাউন্ড জায়গা বলে আমাদেরকে আখ্যায়িত করতে হবে। এই জায়গার মধ্যে মার্কেট বলেন শেয়ার বলেন বেশ কিছুদিন অবস্থান করতেও পারে। এটা আমি বারবার বলতেছি যে এইখান থেকে যে মার্কেট বুম হয়ে সরাসরি উপরে যাবে তা কিন্তু নয়। আমি এখানে আপনাদেরকেও কালকেও বলেছি এবং আজকেও আমি বলছি মার্কেট এই 30-এর মধ্যে 30-এর এখান থেকে যেহেতু নিচে চলে আসছে এখানে সে সাপোর্ট নিয়েছে। আমি বলেছিলাম যে এখান থেকে হয়তো বা এখানে যেতে পারে, 30-এ যাবে, 30-এর পর আবার সে এখানে আসবে, এখানে এসেই সে আবার এখানে একটু ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করে আবার এখানে আসতেও পারে, এসে তারপর সে এখান থেকে চলে যাবে। এ ধরনের কর্মকাণ্ড সে এখানে করতে পারে। এ ধরনের ঝিকঝাক একটি প্যাটার্ন সে এখানে করে এখানে সে বেরিয়ে যেতে পারে। আমরা অনেক সময় দেখেছি এখানে বেশ কিছুদিন ঘোরাঘুরি করে। আমরা এর আগেও যদি দেখি এই 30-এর নিচে এসে এখানে কয়েকদিন ঘোরাঘুরি করছিল, পরে সে এখানে উঠে গেছে। আমরা যদি এখানে দেখি এই জায়গাটি দেখেন, এইখানে সে এইখান থেকে কিন্তু 30-এর নিচে নামার পরে বেশ কিছুদিন যাবৎ এই জায়গার মধ্যে সে ঘোরাঘুরি করছে, করে তারপর আবার সে এখান থেকে ডাবল বটম করে সে এখান থেকে সে উঠে চলে গেছে। তো এরকম প্যাটার্ন সে করতে পারে। এই জন্য আমাদের এই জায়গাগুলিকে খুব পর্যবেক্ষণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে। যেহেতু আরএসআই সর্বনিম্নে 1 বছরের লোয়েস্টে যে বাধা পেয়েছে উপর উঠে গেছে, আশা করছি যে এই লোয়ের নিচে সে আর যাবে না। 16-র নিচে না যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো যতক্ষণ এর উপরে আসে ততক্ষণ আমরা ধরে নিতে পারি যে মার্কেটে এখানে একটি সাইডওয়েজ হয়ে বেশ কিছু ঘোরাঘুরি করতে পারে। আর যদি মার্কেটে সে ধরনের বাই প্রেশার আসে তাহলে এখান থেকে 30-এর উপরে যেতে পারে। তো এই সময়টুকু আমাদের খুব পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে এবং ইনভেস্ট বলেন এবং ট্রেড বলেন সতর্কতার সহিত করতে হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু তুলে ধরা। আমরা যদি ডেলিতে গতদিনকে 1 আওয়ার টাইম ফ্রেমের দেখাইছিলাম যে 1 আওয়ার টাইম ফ্রেমটা খুব সুন্দর একটি প্যাটার্ন করেছিল, মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছিলো। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মুভিং অ্যাভারেজের পরে আজকে সারাটা দিনই 5টা ঘন্টায় আমরা দেখতে পেয়েছি নেগেটিভ মুভমেন্টের মধ্যে দিন শেষ করেছে, আবার সে নিচে নেমে গেছে। হয়তো এখানে একটি ডবল বাটম করে সে আবার উঠে যাওয়ার সম্ভাবনা তার আছে, এর ভিতরেই সে হয়তো ঘোরাঘুরি করতে পারে। তো সেদিক থেকে এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ মার্কেট করছে। আমরা যদি উইকলিটাও একটু দেখি, উইকলিও আমাদের যেহেতু শুরু হয়েছে, আমরা গত 2 সপ্তাহ 3 সপ্তাহ মার্কেটের বড় আকারে পরিবর্তন দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি 3 সপ্তাহের মধ্যে এটি তো আমাদের দ্বিতীয় দিন গেল, আমরা উইকলিতে দেখতে পাচ্ছি যে এই 4890 এইটা কিন্তু খুবই স্ট্রং একটি সাপোর্ট। এখন মার্কেট এই লেভেলে আসবে কি আসবে না এখনও পর্যন্ত এই সপ্তাহের পুরো এখনও 3 দিন বাকি আছে, এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদি মার্কেট এখান থেকে যদি ফল করে তাহলে তার নিচে কিন্তু এখন আমাদের এই সাপোর্ট লেভেলটি আছে। তাই আমাদের এখনও দেখার জায়গা বাকি আছে এবং নিচে এখনও জায়গা ফাঁকা আছে। উইকলিতে আমাদের এখনও নিচে সাপোর্ট যে জায়গাটি স্ট্রং সাপোর্টে আমরা দেখতে পাচ্ছি, এখন সে জায়গাটাই স্ট্রং একটি সাপোর্ট নিচে আছে এবং সেই ওপরে 5000 একটি রেজিস্ট্যান্স আমরা এখনও দেখতে পাচ্ছি।
সুতরাং এখনও 3 দিন যেহেতু বাকি আছে উইকলিতে, আশা করা যায় হয়তো বা এই 3 দিনের মধ্যে মার্কেট এখান থেকে একটি মুভমেন্ট আমাদের দেখাবে। হয় ফল বেশি হয়ে যাবে, তা নাহলে আমাদের এই রেজিস্ট্যান্স ভেঙে ওপরে উঠে চলে যাবে। যদি 5,000-এর উপরে মার্কেট বেরোতে পারে তাহলে একটি ভালো মুভমেন্টে যাবে। আর যদি এই 4,900-এর নিচে মার্কেট নেমে যায় তাহলে বড় আকারে একটি ফল আমরা আরও দেখতে পাবো, আরও 1-200 পয়েন্ট হয়তো আমরা মার্কেট থেকে হারাতে পারি। তো আশা করি এরকম পরিস্থিতি না আসুক, আমরা দোয়া করি এখান থেকে আমাদের মার্কেট ঘুরে যাক, অথবা এখানেই স্থির থেকে মার্কেট এখান থেকে পজিটিভ মুভমেন্টে যাক, সেটাই আমরা সবাই চাই। তো এই সময় ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, নিরাশ হওয়ার কিছু নেই। সান্ত্বনা দেওয়ার এটুকুই আমার ছিল। বর্তমান প্রেক্ষাপট আপনারা সবাই দেখছেন, তাই এখানে বলার আর কিছু নেই। সবাই বোঝেন, সবাই জানেন। যতটুকু বলার আমার পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন বিনিয়োগ করবেন কি করবেন না, অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। বর্তমান প্রেক্ষাপটকে একটু বিবেচনা করার চেষ্টা করুন, তাহলে আপনি এখানে টিকে থাকতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।